আমরা আগের ভিডিওটাতে স্ট্রেটটা বলেছিলাম। স্ট্রেটের একটা এখন থেকে যেমন প্রশ্ন একটা হয় যে আমাদের হুইচ ইজ দি লার্জেস্ট স্ট্রেট ইন দি ওয়ার্ল্ড। উত্তর হচ্ছে মালাক্কা স্ট্রেট ইজ দি লার্জেস্ট স্ট্রেট ইন দি ওয়ার্ল্ড। মালাক্কা, মালাক্কাটা কোথায় আছে? এটা তোমার গিয়ে কি, এটা সুমাত্রা, SUMATRA, সুমাত্রা। এটা হচ্ছে মালয়েশিয়া, MALA, মালয়েশিয়া, MALAYASIA, মালয়েশিয়া। এই মালয়েশিয়া আর সুমাত্রা এদের মাঝখানে এই যে সরু জলপথটা, এই পথটার নাম হচ্ছে মালাক্কা স্ট্রেট। মালাক্কা, এটা হচ্ছে MALACCA, মালাক্কা স্ট্রেট। মালাক্কা স্ট্রেট, STRAIT, মালাক্কা স্ট্রেট ইজ দি লার্জেস্ট স্ট্রেট ইন দি ওয়ার্ল্ড। এটা অবজেক্টিভ এবং ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই মালাক্কা স্ট্রেট দিয়েই তোমার গিয়ে কী হয়, মানে এই যে চায়না, জাপান, ফিলিপিন্স এখান সঙ্গে আমাদের এই মানে তোমার এদিকে যে কান্ট্রিগুলো আছে তোমার মিডল ইস্টের কান্ট্রি বা আফ্রিকা, এই সমস্ত দেশের মধ্যে বা সাউথ আমেরিকা, নর্থ আমেরিকার মধ্যে যোগাযোগ এদিক দিয়েই করা হয়। এটা মালাক্কা, এই মালাক্কা স্ট্রেট দিয়ে। দিস ইজ দি লার্জেস্ট স্ট্রেট ইন দি ওয়ার্ল্ড। আচ্ছা, এরপর আমরা যেটা বলছি লেক। লেকটা কি? লেক হচ্ছে তো যদি কোনো জলাশয় এর চারিদিকে স্থলভাগ থাকে, মানে কোনো বদ্ধ জলাশয়, কোনো বৃহৎ বদ্ধ জলাশয়কে লেক, LAKE, লেক বলে। কোনো বৃহৎ বদ্ধ জলাশয়কে লেক বলা হবে। বা আমি এরকমভাবে বলতে পারি, অর এ ওয়াটার বডি, WATER, ওয়াটার বডি ইজ said to be a lake। একটা ওয়াটার বডিকে লেক বলা হবে if it is surrounded, SURROUNDED, surrounded by land mass। যদি ল্যান্ড মাস মানে ভূখণ্ড দিয়ে ঘেরা থাকে, যেমন লেক, তোমার উদাহরণ কি আছে? বৈকাল লেক, বৈকাল, BAIKAL, বৈকাল লেক, LAKE, বৈকাল লেক ইন রাশিয়া, RUSSIA, রাশিয়া। এই যে এখানটায় আছে, এটা যে বৈকাল লেক, BAIKAL, বৈকাল লেক, LAKE, বৈকাল লেক ইন রাশিয়া। এই বৈকাল লেক ইন রাশিয়া, এটার একটা গুরুত্ব রয়েছে। দিস ইজ দি ডিপেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড। এই ডিপেস্ট লেক যদি বলা হয়, এই বৈকাল লেক ডিপেস্ট, DEEPEST, ডিপেস্ট লেক। বৈকাল লেক হচ্ছে ডিপেস্ট লেক, এটা একটা এর বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে বৈকাল লেক কন্টেন্স ম্যাক্সিমাম ভলিউম অফ ওয়াটার, ম্যাক্সিমাম ফ্রেশ ওয়াটার, ম্যাক্সিমাম ভলিউম অফ ফ্রেশ ওয়াটার, ম্যাক্সিমাম ভলিউম অফ ফ্রেশ ওয়াটার, ম্যাক্সিমাম ভলিউম অফ ফ্রেশ ওয়াটার এক্সিস্ট, মানে এক্সিস্ট ইন বৈকাল লেক, BAIKAL, বৈকাল লেক। বৈকাল লেকের মধ্যে ম্যাক্সিমাম ভলিউমের ফ্রেশ ওয়াটার বহন করে আছে। আর ডিপেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড। আরেকটা হচ্ছে, যখন আমরা লেকই বললাম, এই USA আমেরিকাতে রয়েছে কি তোমার সুপেরিয়র লেক, এরকম একটা লেক রয়েছে সুপেরিয়র লেক, SUPERIOR, সুপেরিয়র লেক, সুপেরিয়র লেক ইন USA তে সুপেরিয়র লেক আছে। দিস ইজ দি লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন এরিয়া। লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক মানে ফ্রেশ ওয়াটার লেক, মানে
পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বেশি, কিন্তু জল বেশি, এখানে ফ্রেশ ওয়াটার বেশি জল নেই, ডেপথ কম, এর মধ্যে উপরে মুখটা চওড়া আর কি। আর এটাতে বৈকাল লেকের ক্ষেত্রে ওটা যে ডিপ বেশি। আচ্ছা, এরপর আমরা চলে আসি গালফ। গালফটা কি? গালফ গালফ GULF গালফ। আচ্ছা, যে জলাশয়ের যে জলাশয়ের জলাশয়ের যে জলাশয়ের যে জলাশয়ের তোমার বেশিরভাগ অংশ স্থলভাগ দিয়ে কোনো বৃহৎ জলাশয় থেকে পৃথক। যে জলাশয়ের বেশিরভাগ অংশ কি আছে? স্থলভাগ দিয়ে কোনো বৃহৎ জলাশয় থেকে পৃথক রয়েছে তাকে গালফ GULF গালফ বলে। গালফ, যার বাংলা হচ্ছে রন, কচ্ছের রন আছে না, রন। গালফ হচ্ছে রন। তাহলে যে জলাশয়ের বেশিরভাগ অংশ স্থলভাগ দিয়ে কোনো বৃহৎ জলাশয় থেকে পৃথক রয়েছে, মানে ব্যাপারটা এইরকম জায়গাটা, এটা যে জল, এদিকেও জল আছে, আর এখানে কি আছে? বেশিরভাগ অংশটা কি আছে? যে জলাশয়ের বেশিরভাগ স্থলভাগ দিয়ে কোনো জলাশয় থেকে মানে এর মুখটা প্রশস্তটা কম হবে, তাহলে তো বেশিরভাগ অংশ পৃথক করে রেখেছে, তাহলে এটার নাম হচ্ছে গালফ। এটা হচ্ছে গালফ। উদাহরণ কি? গালফের উদাহরণ হচ্ছে গালফ অফ কচ্ছ, গালফ অফ খাম্বাট। গালফ অফ কচ্ছ, যেমন এই জায়গাটা গুজরাটে, এই যে অংশটা গুজরাটের এই যে অংশটা, এটা হচ্ছে গালফ GULF গালফ অফ কচ্ছ KUTCH গালফ অফ কচ্ছ, কচ্ছ। আর গালফ অফ খাম্বাট, এখানে গালফ অফ কচ্ছ ইন গুজরাট GUJRAT গুজরাট। হ্যাঁ GUG গুজরাট GUG ঠিকই তো লিখেছিলাম, গুজরাট। গালফ অফ কচ্ছ ইন গুজরাট, এই অংশটা। আবার দেখো এই যে অংশটা আছে, এদিকে তো তোমার গিয়ে কী রয়েছে? বোম্বাই নগরী। এখানে বোম্বাই BOMBAI বোম্বাই, আর এখানে গুজরাট। এখানেও একটা এরকম মানে জলাশয় রয়েছে যার বেশিরভাগটা স্থলভাগ দিয়ে ঘেরা রয়েছে। এটার নাম হচ্ছে গালফ অফ GULF গালফ অফ খাম্বাট KHAM খাম্বাট BHAT খাম্বাট, গালফ অফ খাম্বাট। এটা দিস এক্সিস্ট বিটুইন গুজরাট অ্যান্ড মুম্বাই, এদের গ্যাপের মধ্যে রয়েছে। তাহলে গালফ বোঝা গেল। এ ওয়াটার বডি এ সিট টু বি, তো কি আমি এটা বললাম, যে জলাশয়ের বেশিরভাগ অংশ স্থলভাগ দিয়ে, বা যে জলাশয়ের যে জলাশয়ের মানে কোনো স্থলভাগ যে জলাশয়টাকে কী করেছে? কোনো বৃহৎ জলাশয় থেকে আলাদা করে ফেলেছে এবং যার মুখটি কি কম প্রশস্ত, তাকেও গালফ বলে। এটা বলা যেতে পারে। মানে যদি কোনো স্থলভাগ কোনো জলাশয় থেকে কিছুটা অংশকে আলাদা করে নেয় এবং যার মুখটি কী থাকবে? কম প্রশস্ত,
তাকে গাল্ফ বলে। এখানেও সেই রকমই ব্যাপারটা ঘটনাটা ঘটছে, যে জলাশয়ের বেশিরভাগ অংশ স্থলভাগ দিয়ে কোনো বৃহৎ জলাশয় থেকে বেশিরভাগ অংশ পৃথক করে রেখেছে, বেশিরভাগ অংশ স্থলভাগ দিয়ে বৃহৎ জলাশয় দিয়ে পৃথক করে, বেশিরভাগ পৃথক করেছে মানে মুখটা তাহলে কম প্রশস্ত আছে। আর আমার এরপর যেটা পড়বো বে। আচ্ছা, গাল্ফ যখন পড়লাম এর সঙ্গে প্যারালাল একটা কথা রয়েছে লেগন, LAGON, লেগন। লেগন লেগনের ডেফিনেশনটা এরকম, লেগনটা তোমার গিয়ে কি এই লেকের মতোই একটু আলাদা আছে। এখানে লেকের ক্ষেত্রে কি হয়েছে, ওর মুখটা প্রশস্ত কম সরু, যদি মুখটার মধ্যে কি থাকে একাধিক মানে ওই পলি জমে কোনো দ্বীপ হয়ে থাকে, একাধিক মানে স্যান্ড বার ওখানে জমা হয়, তাহলে এইরকম ব্যাপারটা ঘটনাটা এরকম দেখো, যদি এইরকম থাকে, যদি এখানে এরকম জল রয়েছে, এখানে এর মুখগুলোতে কি করেছে এরকম কতগুলো স্যান্ড বার জমে গেছে, মানে এরকম দ্বীপ মতো হয়ে আছে মুখটার মধ্যে, তখন এটাকে বলা হবে লেগন, LAGON, লেগন। তাহলে কি বলবো, মানে যে গাল্ফের GULF, গাল্ফের খোলা মুখে কি রয়েছে তোমার কয়েকটি বালির স্তূপ জমে আছে, বালির স্তূপ জমে রয়েছে, তাকে লেগন বলা হবে, লেগন, LAGON, লেগন বলতে পারি। ওটা গাল্ফের মতোই, তবে ওর মুখে কী থাকবে কয়েকটি বালির স্তূপ জমে থাকবে, তাকে লেগন বলা হয়। যেমন চিল্কা লেক, চিল্কা লেকটা লেগন, এটা চিল্কা লেক ইন উড়িষ্যা, চিল্কা লেক ইন উড়িষ্যা, CHILKA, চিল্কা লেক, LAKE, চিল্কা লেক ইন উড়িষ্যা, ODISA, উড়িষ্যা। এই চিল্কা লেক ইন উড়িষ্যা, দিস ইজ এ লেগন, উড়িষ্যাতে আছে এটা। ওটা একটা লেগন, ওর মুখটাতে বালি স্তূপ জমে আছে, ওটা লেক নয়। লেক হলে পরে তো চারিদিকে স্থলভাগ থাকবে আর কি, এটা মুখটাতে তোমার গিয়ে বালি স্তূপ জমে আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়তে চাইছি বে কাকে বলা, যে আমরা বলি বে অফ বেঙ্গল বলি, বে অফ বেঙ্গল। দেখো এই যে বে অফ বেঙ্গল, এটা ইন্ডিয়া, এখানে যে বাংলাদেশ, এটা বাংলাদেশ, এই যে জায়গাটা এটার নাম বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, BENGAL। এই বে অফ বেঙ্গলে কি দেখা যাচ্ছে, এটাও কি স্থলভাগ দিয়ে ঘেরা আছে, এই জলাশয়টা ইন্ডিয়ান ওশন থেকে আলাদা করে রেখেছে। এই অংশটা ইন্ডিয়ান ওশন মানে নিচের অংশটা, এই ইন্ডিয়ান ওশন থেকে আলাদা করা আছে, কিন্তু এর মুখটা কি আছে প্রশস্ত আছে। তাহলে যে স্থলভাগ কোনো বৃহৎ জলাশয় থেকে, এরকমভাবে যদি লিখি, কোনো বৃহৎ জলাশয়ের একটি অংশ, কোনো বৃহৎ জলাশয়ের একটি অংশ কোনো স্থলভাগ দ্বারা পৃথক করা থাকলে এবং পৃথক করে রাখা
জলাশয়ের মুখটি প্রশস্ত থাকলে প্রশস্ত হলে তাকে বে বলে। বে কোনো বৃহৎ জলাশয়ের একটি অংশ, এটা আমার এই যে অংশটা, এটা ইন্ডিয়ান ওশনের একটা অংশ, ভারত মহাসাগরের একটা অংশ। এই জায়গাটা ভারত মহাসাগর থেকে কী করে কোনো বৃহৎ জলাশয়ের একটি অংশ একটি স্থলভাগ দ্বারা পৃথক করা থাকলে এবং পৃথক করে রাখা জলাশয়ের মুখটি প্রশস্ত হলে, গালফের ক্ষেত্রেও তাই হয়। গালফের ক্ষেত্রেও কী করে, কোনো বৃহৎ জলাশয়ের একটা অংশ পৃথক করে রাখে, এখানেও দেখবে গালফের ক্ষেত্রে মুখটা কম চওড়া হবে, এখানে প্রশস্ত হবে, তাকে বলে বে। তো উদাহরণ কি, বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, BENGAL, বে অফ বেঙ্গল। এবার এখানে দেখো, আমার তো এটা নর্থ আমেরিকা, এটা সাউথ আমেরিকা। এই যে এখানে যে জলাশয়টা রয়েছে, মানে এই সেন্ট্রাল আমেরিকা কোনটাকে বলা হচ্ছে, আমার নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকার মাঝখানে যে অংশটা, যেখানে এই যে তোমার গিয়ে মেক্সিকো থেকে শুরু করে পানামা পর্যন্ত, এই অংশটাকে বলা হয় সেন্ট্রাল আমেরিকা। এই অংশটার নাম হচ্ছে সেন্ট্রাল আমেরিকা। এই সেন্ট্রাল আমেরিকার এখানে যে জলটা রয়েছে, মানে স্থলভাগের গা ঘেঁষে, এদিকে তো আটলান্টিক ওশান, আটলান্টিক, LANTIC, আটলান্টিক ওশান, OCEAN, আটলান্টিক ওশান। এই আটলান্টিক ওশানের এই সেন্ট্রাল আমেরিকার গা ঘেঁষে যে জলাশয়টা আছে, এটার নাম হচ্ছে ক্যারিবিয়ান সি। ক্যারিবিয়ান, CARABIAN, ক্যারিবিয়ান সি, ক্যারিবিয়ান সি। এবার দেখো এখানে যেটা আমার এই যে এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছি, এটা তো মেক্সিকো, এটা মেক্সিকো, MAXICO, মেক্সিকো। আর এখানটায় আমার কি রয়েছে, এটা হচ্ছে কিউবা। এখানে তো পুরো জল আছে, এটা হচ্ছে কি গালফ অফ মেক্সিকো, গালফ অফ মেক্সিকো বলা হয়, গালফ, GULF, গালফ অফ মেক্সিকো, MAXICO, মেক্সিকো। এবার এই যে আমেরিকার সামনে যে জলাশয়টা রয়েছে, মানে বৃহৎ যে জলাশয়, এই যে আমেরিকার গা ঘেঁষে এই সাইডটাতে, এটার নাম হচ্ছে সার্গাসো সি, সার্গাসো, SAR, সার্গাসো, GASSO, সার্গাসো সি, সার্গাসো সি। ল্যাব্রাডর সি বলে একটা সি আছে, যেমন এখানে দেখো, এটা তো কানাডা, এখানে কানাডা, CANADA, কানাডা। আর এখানে কি রয়েছে, এরকম গ্রিনল্যান্ড, GREEN, গ্রিনল্যান্ড, LAND, গ্রিনল্যান্ড। এই গ্রিনল্যান্ড আর কানাডা, এদের মাঝখানে এখানে যে জলটা রয়েছে, এটাকে কি বলে, ল্যাব্রাডর সি, ল্যাব্রাডর, ল্যাব্রাডর, BRA, ল্যাব্রাডর, DOR, ল্যাব্রাডর সি, SEA, ল্যাব্রাডর সি, LABRADOR, ল্যাব্রাডর সি। তাহলে তুমি এখানে কি দেখতে পাচ্ছ, এই যে আটলান্টিক ওশান, একটা হচ্ছে ক্যারিবিয়ান সি, যেখানে সেন্ট্রাল আমেরিকার গা ঘেঁষে যে
জলাশয়টা রয়েছে। ইউএসের সামনে জলাশয়টা রয়েছে সারগাসো সি, আর কানাডা আর গ্রিনল্যান্ডের মাঝখানে যেটা রয়েছে ল্যাব্রাডর। এই তার মানে এই যে সমস্ত সিগুলোকে ল্যাব্রাডর, সারগাসো, ক্যারিবিয়ান, এই সবগুলোকে একসঙ্গে নিয়ে হচ্ছে আটলান্টিক ওশান। তাহলে এখানে যেমন অনেকগুলো দেশ মিলে কি হয় একটা মহাদেশ, এইরকম ব্যাপারটা। আটলান্টিকে মহা সমুদ্র আর এটা সমুদ্র। এখানে সমুদ্র সংজ্ঞাটা এরকম যে যে জলাশয়ের তোমার কি একটা দিক কি আছে কোনো স্থলভাগের সঙ্গে সংযুক্ত রয়েছে, যে বৃহৎ জলাশয়ের একটি প্রান্ত, যে বৃহৎ জলাশয়ের একটি প্রান্ত কি আছে স্থলভাগের সঙ্গে সংযুক্ত, তাকে সাগর বা সমুদ্র বলা হয়, সি। যেমন ক্যারিবিয়ান সি, সারগাসো সি, ল্যাব্রাডর সি। যে স্থলভাগের অন্তত একটি প্রান্ত কী রকম আছে, অন্তত একটি প্রান্ত, যেমন দুটো প্রান্ত, যেমন এখানে আবার গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্ত, অন্তত একটি প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত আছে, তাকে সি বলা হবে। আর অনেকগুলো সি মেলে তোমার একটা মহাসাগর তৈরি, যেমন আটলান্টিক ওশান, প্যাসিফিক ওশান, ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান ওশানে কী রয়েছে, এখানে আরেবিয়ান সি আছে, এখানে বে অফ বেঙ্গল আছে, তারপরে এদিকে তোমার গিয়ে ইন্ডিয়ান ওশান, মানে ইন্ডিয়ান ওশানের এগুলোর পার্ট এগুলো আসলে। আর সমুদ্র মানে মহাসমুদ্র যার সামনের দিকটা পুরো উন্মুক্ত থাকবে, কোনো রকম বাধা নেই। আচ্ছা, তাহলে এরপরে আমাদের কি আসছে, যদি আমরা ডেল্টা আর দ্বীপ দুটো শব্দ আছে, একটা হচ্ছে ডেল্টা DELTA, ডেল্টা একটা শব্দ আছে, আর একটা কি আইল্যান্ড ISLAND, আইল্যান্ড। ডেল্টাটা কি তোমার যখন নদী তো কোনো তোমার গ্লেশিয়ার যেখানে বরফ গলার জল থেকে উৎপন্ন হয়ে তারপরে নিচের দিকে এগিয়ে যায় নিম্নগামী হয়ে গিয়ে শেষ পর্যন্ত কি হয়, অপর কোনো শেষ পর্যন্ত গিয়ে এটা সমুদ্রে গিয়ে মেশে। কোনো নদী যখন সমুদ্রে গিয়ে মেশে তখন সেই নদী তার গতিপথে কি করে না বিভিন্ন রকমের মানে বালি, কাকর, মাটি এগুলো সব বয়ে নিয়ে যায়, বিভিন্ন আবর্জনা বয়ে নিয়ে যায়। তখন সেই আবর্জনা বয়ে নিয়ে গিয়ে তখন কি করে মানে কোনো রকম মানে মাটির বিভিন্ন কণা আর কি যখন বয়ে নিয়ে কি করে তোমার সমুদ্রের মুখে গিয়ে পড়ে, তখন ওখানে ক্রমশ যদি সেই মাটি কণাগুলো জমা হয়ে যায়, সমুদ্রের নদীর জলে বয়ে আনা মাটির কণা যখন কি করে তোমার নদী মুখে কি করে মানে তোমার গিয়ে দ্বীপ, ত্রিভুজাকৃতির দ্বীপ তৈরি করে, ত্রিভুজাকৃতির দ্বীপ তৈরি করে, সেটাকে বলা হবে বদ্বীপ বা ডেল্টা। তার মানে এই যে এখানে আমাদের দেখো, এখানে তো এরকম জায়গা থেকে আমাদের কি উৎপন্ন হয়েছিল তোমার এখান থেকে, হ্যাঁ এরকম জায়গা থেকে, এখান থেকে গঙ্গা উৎপন্ন হয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এদিক দিয়ে এরকম আরেকটা অংশ চলে গেছে বাংলাদেশে পদ্মা হিসাবে। এটা যখন এখানে এলো তখন এখানে যখন সমুদ্রে মিলতে যাচ্ছে, মিলতে যাওয়ার সময় এটাকে বড় করে আমি যদি দেখাই, এখানে ঘটনাটা একটু বড় করে দেখাই। মনে করে এটা আমার গঙ্গা নদী এসেছিল, এসে ফারাক্কার এখানে দুভাগে ভাগ হয়ে গেল, একটা বাংলাদেশে পদ্মা নামে চলে গেল আর একটা হুগলি নদী হিসাবে চলে এলো। হ্যাঁ, আরে না, ফারাক্কাতে আলাদা হয়েছে, ঠিক আছে, ফারাক্কা ওখান দিয়ে তো যাতায়াত করি। আচ্ছা, এবার এখানে যখন এই যে নদী যখন এখানে এলো, নদী তার জলের স্রোতের সঙ্গে কি করেছে, বিভিন্ন মাটির কণা বয়ে নিয়ে আনলে পরে এখানে কি, এখানে মাটির কণাগুলো এরকম ক্রমশ জমে, মাটির কণাগুলো প্রথমে জমে,
মাটির কণাগুলো জমার ফলে এখানে একটা কী একটা এরকম ত্রিভুজের মতো তৈরি হয়ে যায়। তাহলে জল দুভাগে ভাগ হয়ে গেল। ভাগ হওয়ার পরে আবার যখন জলটা এদিকে যাচ্ছে আবার আর এবার যখন মাটি কণাগুলো আর উপরে উঠতে পারছে না, তখন এখানে সাইড দিয়ে এদিকে চলে আসে, এদিকে চলে আসে জল, এদিকে জল মাটির কণা বয়ে নিয়ে যায়। তখন এখানে আবার কি করে, এরকম আবার জমাট বাঁধতে থাকে। মাটির কণাগুলো আবার এখানে পরপর জমে জমে একটা স্তূপ তৈরি করে, এরকম একটা আবার দ্বীপ তৈরি করে ফেলে। আবার এখানেও তাই করে, এদিকে যাচ্ছে মাটির কণাগুলো এরকম জমছে, মাটির কণাগুলো জমে 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 কী করে এরকম একটা দ্বীপ তৈরি করে ফেলে। তাহলে এটা হচ্ছে তোমার গিয়ে দ্বীপ, তোমার গিয়ে ডেল্টা, DELTA, ডেল্টা। তাহলে এবার সংজ্ঞাটা কি বলবো? সংজ্ঞা বলবো যে নদী তার গতিপথে বয়ে আনা, কোনো নদী তার গতিপথে বয়ে আনা মাটির কণাসমূহ কি করে নদী তোমার কি মোহনাতে ক্রমশ জমিয়ে তোমার ওই তো ক্রমশ জমিয়ে মানে জমিয়ে যে ত্রিভুজ আকৃতির একাধিক কি করে একাধিক স্থলভাগ সৃষ্টি করে তাদের প্রত্যেককে ওই কি বলে ডেল্টা। কোনো নদী তার গতিপথে বয়ে আনা মাটির কণাসমূহ কি করে মোহনাতে ক্রমশ জমিয়ে, এই যেখানে মোহনার মধ্যে ক্রমশ জমাবে ত্রিভুজ আকৃতির একাধিক, এটা স্থলভাগ, একাধিক স্থলভাগ, হ্যাঁ মুখে স্থলভাগ সৃষ্টি করে, তাদের প্রত্যেককে ডেল্টা বলা হয়। আরেকটা জিনিস আমরা কি বলছি, ডেল্টা আইল্যান্ডের কথা বলছি, আইল্যান্ড দ্বীপ, ISLAND, আইল্যান্ড হচ্ছে দ্বীপ। দ্বীপটা কি আছে, দ্বীপটা হচ্ছে সমুদ্রের কোনো একটা অংশ, সমুদ্রের তোমার সমুদ্রপৃষ্ঠের কিছুটা অংশ যদি জলাশয়ের উপরে উঠে আসে, কোনো কারণে সমুদ্রের যে প্লেটটা আছে, সমুদ্রের যে উপরিভাগটা মানে জলাশয়ের নিচে যে স্থলভাগটা রয়েছে, সমুদ্রের স্থলভাগটা যখন কী হয় কোনো কারণে উপরের দিকে উঠে আসে, তখন তাকে বলা হবে কি দ্বীপ। সমুদ্রের স্থলভাগ যদি কোনো কারণে কি হয় উপরে উঠে আসে, সেটাকে দ্বীপ। এবং এই মানে এর মধ্যে দ্বীপের মধ্যে গ্রেটেস্ট আইল্যান্ড ইন দি ওয়ার্ল্ড হচ্ছে গ্রিনল্যান্ড হচ্ছে গ্রেটেস্ট আইল্যান্ড। তাহলে দ্বীপের সংজ্ঞাটা কি বলা যেতে পারে, যে সমুদ্রের গভীরের পৃষ্ঠতল যদি কখনো উপরে উঠে আসে, তখন তাকে দ্বীপ বলা হয়। লিখে নেবে, সমুদ্রপৃষ্ঠের কিছুটা অংশ উপরে উঠে এলে তাকে দ্বীপ বলে। মানে গ্রেটেস্ট আইল্যান্ড ইন দি ওয়ার্ল্ড সেটা কি গ্রিনল্যান্ড।